UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখছি TV9 বাংলা, আমি আপনাদের সঙ্গে। আর প্রথমেই রাজ্যসভায় তৃণমূলের সাংসদ পদ থেকে ইস্তফা কোয়েল মল্লিকের সেই খবরের দিকে নজর রাখবো। 11 জুন ইমেলে রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা কোয়েল মল্লিক দিয়েছিলেন। রাজ্যসভার চেয়ারম্যানের নির্দেশে বা সশরীরে পদত্যাগপত্র জমা করলেন। রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা কমে দাঁড়ালো 9। মাইকেল বলে গেছেন একে একে নিবিছে দেউটি। এই রাজ্যসভা লোকসভা দেখার পর যে দমবন্ধকর পরিবেশ ছিল, কে কি রাজনীতি করবেন সেটা তার ব্যাপার, কিন্তু দমবন্ধকর যে পরিবেশ ছিল তা নিয়ে তো সন্দেহ নেই। স্বাভাবিকভাবে দেউটি নিবছে, দেউটি নেবারই কথা। ফ্যাসিবাদ, আধিপত্যবাদ যখন রক্তচক্ষু দেখিয়ে, ফ্যাসিবাদে মনোলগ হচ্ছে মূল কথা, হিটলার বলবেন লোকে শুনবে, এখানেও তাই। ফ্যাসিবাদ হচ্ছে মনোলগ, গণতন্ত্র হচ্ছে ডায়লগ। তো মনোলগ বনাম ডায়লগের লড়াইয়ে ডায়লগ জিতবেই, যে কারণে এই একে একে নিবিছে দেউটি। তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে কোন পথে যেতে চলেছেন কোয়েল মল্লিক? সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশিক বড়াইকের পথে হেঁটে বিজেপিতে যোগ দিয়ে কি ফের রাজ্যসভায় যাবেন কোয়েল মল্লিক? জল্পনা বাড়িয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার। রাজ্যসভার সাংসদ পদে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দেওয়ার দিনে বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করেন কোয়েল। কোয়েল মল্লিক আগে থেকেই প্ল্যান করেছিলেন যে তৃণমূলে তিনি থাকবেন না। আগামী দিনে তিনি ইস্তফা দিয়েছেন, আগামী দিনে তিনি আবার রাজ্যসভায় পৌঁছবেন, যেরকম বাকি তিনজন সাংসদের সঙ্গে হয়েছে। বিজেপির শক্তি রাজ্যসভাতে আরো বাড়ছে এবং আমাদের দেশের স্বার্থে অনেক কাজ করা বাকি আছে, সেই জন্য সরকার সহজ অঙ্ক, সবাই বিজেপিতে যেতে চাইছে, যাক, ও রিজাইন করেছে, আবার বিজেপির টিকিট রিজাইন আগে করেনি ইচ্ছে করে। 3টে সিট আগে রিজাইন করে দিলে 4টে সিটে একসঙ্গে ইলেকশন ডিক্লেয়ার করতে হতো, তখন বিজেপি 3টে পেত, আর একটা পেত না, সেই জন্য একটাকে হাতে রেখেছিল। এসব বিজেপির নোংরা রাজনীতির ফসল আর কি। এখন এটা করলো, তারপরে একটা হবে, তখন বিজেপি পাবে। এসব ওপরের বিজেপি, ভারতীয় জনতা পার্টির ওপরটা তো মাথা তো একদম মানে সব পরিষ্কার মাথা, পরিষ্কার মাথা। কিভাবে ভারতবর্ষের গণতন্ত্রকে নষ্ট করতে হয়, কিভাবে ভারতবর্ষের এমপিদের কিনতে হয়, কখনো সহজ পথে, কখনো বাঁকা পথে, এর বাইরে আর কি আছে ভারতীয় জনতা পার্টি? এটা চলবে, কিছুদিন সহ্য করতে হবে। আর কোয়েল মল্লিকের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগদানকারী 2 সাংসদ শতাব্দী রায়, কাকলি ঘোষ দস্তিদার। সবাই যেরকম করছে সেরকম করেছে, নিশ্চয়ই কারণ আছে। সবাই যে যে কারণে মতামত বা পরিস্থিতি বদলেছে, তো তার মধ্যেও একজন যে মতামত পরিস্থিতি বদলেছে, যদি কাজ করে এবং যে দায়িত্ব পায় সে দায়িত্বটা পুরোপুরি করে, তাহলে নিশ্চয়ই ভালো হবে এবং করা যায়, সেটাও তো দেখা গেছে। বা অভিনেতারাও পলিটিক্সে কাজ করতে পারেও দেখা গেছে, কাজ করতে পারে নাও দেখা গেছে। তো ওর কাছে আমরা এক্সপেক্ট করবো কাজ করতে পারবে। এমনিতে তো রাজ্যসভায় ওদের সংখ্যা বেড়ে যাবে, সে তো ভালো হবে। যদি ও ডিসিশন নিয়ে থাকে বা আগামী দিন নেয়, ভালোই তো। এই মুহূর্তে যোগাযোগ করা হচ্ছে না, ও আগে ডিসিশন নিন। ডাইরেক্ট যদি বিজেপিতে জয়েন করে তাহলে সেটা তার নিজস্ব ব্যাপার। যদি ভূপেন্দ্র যাদবের সাথে তিনি তো মিটিং করেছেন এবং ইস্তফা দিয়েছেন, এর আগেই দিয়েছিলেন। আজকে সশরীরে গিয়ে তিনি ইস্তফাপত্র জমা দিলেন এবং সভাপতি তিনি তৃণমূল ছেড়েছেন, এটুকু জানি, মানে সেটা সবাই জানি। তো এবং সেটা বিজেপিতে জয়েন করছেন কিনা সেটা দিল্লির রাজনীতি বলতে পারবে। দেখা করেছেন, তার নিজস্ব নিশ্চয়ই সেই দলের পক্ষ থেকে তাকে কিছু বলা হয়েছে, এটাই ভেবে নিচ্ছি। এই মুহূর্তে আমাদের কারোর সাথে যোগাযোগ হয়নি। সিনিয়র নেতৃত্ব যদি কারোর সাথে হয়ে থাকে সেটা আমি বলতে পারবো না, তবে আমরা স্বাগত জানাচ্ছি যদি সে জয়েন করে। এদিকে কোয়েল মল্লিককে নিশানা করেছেন মহুয়া মৈত্র।
অভিনেত্রী সিনেমার পোস্টার পোস্ট করে কটাক্ষ কালীঘাট তৃণমূলের সাংসদের। মহুয়ার পোস্টে কোয়েলের স্বার্থপর ছবির পোস্টার। 6 এপ্রিল তৃণমূলের সাংসদ পদে শপথ নিয়েছিলেন কোয়েল। একদিনও রাজ্যসভার অধিবেশনে যোগ দেননি। রাজ্যে পালা বদলের পরেই দল ছাড়লেন অভিনেত্রী। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশিক বড়াইকের পর এবার কোয়েল মল্লিক। রাজ্যসভায় তৃণমূলের অর্থাৎ কালীঘাট তৃণমূলের হাতছাড়া আরও একজন সাংসদ। কোনো অধিবেশনে যোগ না দিয়ে দেশে প্রথম কোনো সাংসদ হিসেবে ইস্তফার নজির গড়লেন কোয়েল মল্লিক। রাজ্য দেশ সেবার সুযোগ পাবো, রাজ্যসভার সাংসদ পদে মনোনয়নপত্র জমা দিয়ে এই মন্তব্য করেছিলেন কোয়েল মল্লিক। অথচ 3 মাসের মধ্যেই তৃণমূলের মোহভঙ্গ। তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক। সেদিন ঠিক কি বলেছিলেন সেই বক্তব্য শোনা। দেশের সেবা, মানুষের সেবা, এর থেকে বেশি তো বড় মহৎ কাজ হতে পারে না। তো তাই জন্য সেই জায়গা থেকে আমি নিজেকে ভীষণ ফরচুনেট মনে করি যে আমাকে সিলেক্ট করা হয়েছে এবং আমি একটা এত ইম্পর্টেন্ট একটা জায়গায় আসতে পেরেছি। মানুষ এগুলোকে ঠিকভাবে নেয় না আর কি। আজকে উনি গেলেনই বা কেন? উনি তো সিনেমার জগতেই পুরোপুরি ছিলেন, তাহলে কি উনি সিনেমার জগৎ ছেড়ে মানুষের সেবার কাজে নেমেছিলেন? যেরকম আমি আমার ডিজাইনিং কমপ্লিটলি ছেড়ে আজকে সেবার জগতে নেমেছি। আর যেইমাত্র মমতা ব্যানার্জির দল ভেঙে গেল অমনি সঙ্গে সঙ্গে উনি এই দলে বা অন্য কোথাও যাওয়ার চেষ্টা করছেন, সেটা আমার মনে হয় এটা আমার বলার থেকে সাধারণ মানুষ এটাকে ঠিকভাবে নেয় না। এগুলোকে বলে সুবিধেবাদী। আমি ওনাকে সুবিধেবাদী বলছি না, এই ধরনের আচরণগুলোকে সুবিধেবাদী বলা হয়। এখন বিজেপির চলছে রাজনৈতিক ধর্ম। আপনি সেই রাজীব গান্ধীর পরে এই যে পর্বটা চলছে, বাস্তবে রাজ্যসভায় তো সংখ্যালঘু এবং রাজীব গান্ধীর পরে এখনো পর্যন্ত কোনো সরকার অ্যাবসলিউট মেজরিটিতে রাজ্যসভায় আসতে পারেনি রাজ্যসভার সংসদকে। ফলে বিভিন্ন বিলের ক্ষেত্রে তাদের বিভিন্ন জায়গায় ধরা বাছা অন্য দল থেকে ভাঙিয়ে আনার কৌশল নিতে হয়, সেটার জন্য তো একটা আর্থিক এবং অন্যান্য চাপ থাকে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আগামীতে বেশ কিছু বড় বড় রকম বিল পাস আছে, যেটা 2029-এর ভোটের দিকে তাকিয়ে তার আঙ্গিকে শুধু সংখ্যাতত্ত্বের নিরিখে রাজনৈতিক অঙ্ক কষছে বিজেপি। আর কোয়েল মল্লিকরা ভালো করেই জানি যে তারা না রিজাইন দিলে তারা হয়তো কিছুদিন সাস্টেন করবে, কিন্তু আফটার দ্যাট পলিটিক্যালি তারা কি সেখানে থাকতে পারবে?